আমার ছেলে তবু বাচ্চা থাক, আমি কিডনিটা দিই, আমার ছেলে বাঁচুক, আমি আমি আমার মৃত্যু হয়ে যাক, কিন্তু আমার ছেলে বাচ্চা থাক। সন্তানকে বাঁচাতে নিজের কিডনি দিতে চান মা, কিন্তু অর্থাভাবে সেটিও পারছেন না অসহায় জোসনা বেগম। দুটি কিডনি বিকল হয়ে গেছে তার বড় ছেলে মাইনুদ্দিনের। স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে বড় করেছেন সন্তানদের। সংসারের একমাত্র উপার্জনক্ষম সন্তানটি অসুস্থ হওয়ার পর তাকে সুস্থ করতে নিজের সব সঞ্চয় ও ধার দেনা করে খরচ করেছেন চিকিৎসায়। এখন পরিবারটি একেবারে নিঃস্ব। অবস্থা এতটাই খারাপ যে সন্তানের চিকিৎসা তো দূরের কথা, 3 বেলা খেয়ে পড়ে বেঁচে থাকাটাই কষ্ট পরিবারটির পক্ষে। আমার কিডনিটা দিয়ে আমার ছেলের আমি বাঁচাইতে চাই, কিন্তু আমার নগদ কোনো টাকা পয়সা নেই। চাও ছিল, সব ওর পিছনে গেছি। আমার এখন ধরতে গেলে আমার চুলা এখন জ্বলে না, এরকম অবস্থা। গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা মাইনুদ্দিন 4 ভাই বোনের মধ্যে সবার বড়। 2009 সালে বাবার মৃত্যুর পর সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। মা জোসনা বেগম স্থানীয় একটি কারখানায় কাজ নিয়ে সন্তানদের মানুষ করার দায়িত্ব নেন নিজের কাঁধে। অভাবের মাঝেও মাইনুদ্দিনের স্বপ্ন ছিল বড় শিক্ষক হয়ে সমাজকে কিছু দেওয়ার এবং মাকে সুখে রাখার। তাই সংগ্রাম করে গড়েছেন নিজের অবস্থান। চাকরি নিয়েছিলেন মাওনা এলাকার রফিক রাজু ক্যাডেট একাডেমিতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে সেই সুখও টিকল না বেশি দিন। আমি বাঁচতে চাই, সুন্দর সুস্থভাবে বাঁচতে চাই, আগের মতো বাঁচতে চাই। শারীরিক অসুস্থতার কারণে আমি আমার পরিবারের হাল ধরতে পারিনি। এই কারণে আমাদের পরিবার খুবই মানবেতর জীবনযাপন করছে। আমি তার গোসল, তার খাওয়া দাওয়া, তার সবকিছু আমার নিজের করতে হয়। আমি আমার ছেলের কিডনি দিতে চাই, টাকার জন্য দিতে পারতেছি না। অনেক অনেক কষ্ট। এটা প্রত্যেকটা মা জানে তার সন্তানের জন্য কেমন। কয়েক বছর আগে শরীরে ব্যথা দেখা দিলে ব্যথানাশক ওষুধ খেতে থাকেন মাইনুদ্দিন, কিন্তু অজান্তেই তা ধ্বংস করে দেয় তার 2টি কিডনি। এখন 2টি কিডনি বিকল অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। ছেলের এই যন্ত্রণা দেখে তার মুখে আবার হাসি ফোটাতে নিজের একটি কিডনি দান করতে চান মা জোসনা বেগম, কিন্তু কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা করাতে যে অর্থের প্রয়োজন সেই সামর্থ্য নেই নিঃস্ব এই পরিবারটির পক্ষে। সবাই চেষ্টা করে যদি আমার পিছনে একটু ধাক্কা দেয়, হয়তো আমি পারব। এটাই আমার সবার কাছে চাওয়া। আমি বাঁচতে চাই না, আমার ছেলের বাঁচাইতে চাই। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় অসুস্থ মাইনুদ্দিনের এই অবস্থা দেখে ব্যথিত প্রতিবেশীরাও। এই যুবক যেন আবারও সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেজন্য সমাজের হৃদয়বান সহ সামর্থ্যবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। সমাজবাসীর কাছে, দেশবাসীর কাছে আমাদের চাওয়া পাওয়া, আমার এই মামাটা খুবই আর্থিক দিক দিয়ে অসচ্ছল। অর্থের জন্য সে আর কি চিকিৎসাটা চালিয়ে যেতে পারতেছে না। দেশবাসীর কাছে আমাদের একটা আবেদন যে উনার আম্মা বলছে যে তার সাথে তার ছেলের কিডনিটা মেসিক আছে, তো উনি একটা কিডনি দিবেন, এটা সকলের সহযোগিতায় কামনা করি।